আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কিন্তু আমি কিছুই জানি না যে আমাকে কি কি শিখতে হবে। দেখুন, আসলে ফ্রিল্যান্সিং করতে দুইটি ধাপে স্কিলের প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং করতে একটা স্কিল লাগে। ফ্রিল্যান্সিং করতে যে স্কিল লাগে সেই স্কিল শিখতে আরও কিছু স্কিলের প্রয়োজন হয়। মানে হচ্ছে, ফ্রিল্যান্সিং করতে যে স্কিল লাগে সেই স্কিল শেখার আগে আপনাকে কিছু প্রয়োজনীয় স্কিল অর্জন করতে হবে। আর এই ভিডিওতে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে কি কি স্কিল শিখতে হবে। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং শুরু করার আগে প্রথম যে স্কিল প্রয়োজন তা হলো বেসিক কম্পিউটার স্কিল। অনেকে মনে করেন বেসিক কম্পিউটার স্কিল মানে কম্পিউটার চালু করা বা বন্ধ করা, ফাইল ওপেন করা ইত্যাদি। এগুলো কিন্তু বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে পড়ে না। বেসিক কম্পিউটার স্কিল বলতে বোঝায় ইন্টারনেট ব্রাউজিং করা, প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করা, সেট আপ করা ইত্যাদি। আপনি যদি ভালোভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, যেমন কেউ আপনাকে বলল যে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নাও, আপনি যদি সেটা করতে পারেন তাহলে ভালো। আর যদি করতে না পারেন তাহলে গুগল, ইউটিউব থেকে রিসার্চ করতে পারেন। এরকম ছোটোখাটো মিনিমাম স্কিলগুলো ফ্রিল্যান্সিং শুরু করার আগে লাগবে। আর যদি বেসিক কম্পিউটার স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং শুরু করতে যান তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। এরপর আমাদের সবার মাথায় এই বিষয়টা ঘুরপাক খায় যে মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ, বেসিক কম্পিউটিং টাস্ক যেমন কোনো নোট রাখা, কোনো কিছু সেভ করা, ফোল্ডার বানানো, এগুলো কি জানতে হবে? হ্যাঁ, অবশ্যই এগুলো জানতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার আগে বা কোনো স্কিল শেখার আগে এগুলো জানতে হবে, না হলে পরে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন। এরপর আপনার যেগুলো প্রস্তুত রাখতে হবে তার মধ্যে একটি হলো ডকুমেন্ট, যেমন ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি। এরপর ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়াও অনেক সময় ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ডও প্রস্তুত রাখতে হবে। অনেকেই এরকম প্রশ্ন করেন যে ক্লাস 9-10-এ পড়ে, এমন বয়সের কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে কি না? যদি আপনার এই প্রয়োজনীয় সবগুলো ডকুমেন্ট ঠিক থাকে তাহলে যে কোনো বয়সেই ফ্রিল্যান্সিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার প্রয়োজনীয় সবগুলো ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন, যেটা পায় অনেকেই পড়ে। এই জন্য যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা কোনো স্কিল শিখতে চান তারা সবসময় একটা কথা মনে রাখবেন যে ফ্রিল্যান্সিংয়ে ভেরিফিকেশনের জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। অনেক সময় আপনাকে ভেরিফাই করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে এই ডকুমেন্টগুলো চাইতে পারে, এবং ফ্রিল্যান্সিংয়ের যে রেমিটেন্স নিয়ে আসবেন তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও লাগবে। আবার অনেকের ডুয়াল কারেন্সি কার্ডও লাগতে পারে, যেমন অনেকে ফেসবুক মার্কেটিং করবেন, সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ডও প্রস্তুত রাখতে হবে। তবে এটা পরবর্তীতে প্রয়োজন হলে রাখতে পারেন, প্রয়োজন না হলে লাগবে না। অনেকের মনে এখন একটা প্রশ্ন জেগে উঠতে পারে যে ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কখন প্রস্তুত করতে হবে? এগুলো কি আগে লাগবে নাকি পরে লাগবে? আগে কাজ শিখতে হবে, তারপর এগুলো প্রস্তুত করতে হবে। এগুলো শুধু
জেনে রাখেন যে ফ্রিল্যান্সিং করতে এগুলো প্রয়োজন হবে। আশা করি আমি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটি জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।